গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সোনা মায়ের আশীর্বাদ সকল ভক্তের জন্য। তো সবার প্রথমে তো ছাদ বাগানে যাই, তোমরা জানোই। আর ছাদ বাগানে এখন এত ফুল ফোটে যে কি বলবো। আমি তো ভীষণ খুশি হই যে সোনা মায়ের জন্য এত ফুল ফোটে। তোমরা তো সকলেই ছাদ বাগান দেখেছো, ছাদ বাগানটা তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর তোমরা দেখেছো তো বাড়ির সামনে সোনামায়ের মন্দিরের সামনে যে করবী ফুলের গাছটা আছে, ওই গাছটাও কিন্তু আমি বসিয়েছিলাম। গাছটা আজকে কিন্তু প্রচুর ফুল দেয়। তো যে কোনো জিনিসকে যত্ন করলে সেই জিনিস কিন্তু ভালো থাকে, আর গাছকে যত্ন করলে ফল ফুল দেয়, তাই না? তো চলো, তোমরা সব সময় চেষ্টা করবে যাদের যাদের বাড়িতে অনেক গাছ আছে গাছটা যত্ন করার। গাছের মাটিটা যখন প্লেন হয়ে যায় সেই জায়গাটা একটু খুঁড়ে দিতে হয়। খুঁড়ে দিলে তাহলে কী হয় জানো তো, জলগুলো ঢুকতে পারে, বা সার দিলে সারটাও ঢুকতে পারে। আর আমার তো ছাদ বাগানে সবই টবে গাছ, কিন্তু টবেও যে এত সুন্দর করে ফুল হয় ফল হয় সেইটাই খুব ভালো লাগে। সোনা মায়ের জন্য তো তোমরা জানোই ছাদ বাগানে লেবুও লাগিয়েছি। মাকে গন্ধ লেবু দেওয়া হয়, কারণ মা একটু গন্ধ জাতীয় জিনিসগুলোই ভালোবাসে। যেমন মাথায় গন্ধ তেল মাখতে ভালোবাসে, কিন্তু জবার কোনো গন্ধ নেই, কিন্তু জবা ভীষণ প্রিয় সোনা মায়ের। তাই সোনা মাকে সুন্দর করে তো জবা ফুল সাজিয়ে পুজো দিই। ছাদ বাগানে জবা যখন হয় আমি একদম কি বলবো, খুব খুশি হই। আর কোথাও যদি খুব সুন্দর জবার মালা বা জবা বিক্রি হয় তো আমি একদম ঠিক থাকতে পারি না, আমি ঠিক কিনে নিয়ে আসি। তো চলো, একদম ফুল তুলে নিয়ে সমস্ত নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরটার মধ্যেও সেবা বাকি আছে তোমরা জানো, আর মন্দিরের সেবাও বাকি আছে। তো সবার প্রথমে সোনামাকে নামিয়ে নিয়ে জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে মায়ের পদ্ম আসনটাও রেডি করে একদম জায়গায় বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছাদ বাগানে কী কী ফুল ফুটেছে সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। টগর ফুল হয়েছে, জবা ফুল হয়েছে, তারপরে হচ্ছে জবার তো অনেক রকম নাম আছে, তাই না? চন্দন জবা, সাদা জবা, তারপরে রানী কালারের জবা হয়েছে, তারপরে হচ্ছে লক্ষ্মী জবা হয়েছে, হলুদ জবা হয়েছে, গোলাপি জবা হয়েছে, আর হচ্ছে করবী ফুল হয়েছে। তো চলো, ফুল সব রেডি করে নিয়েছি, একদম সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবারে সোনামাকে কিন্তু আমি শান দেবো। তো দেখতেই পাচ্ছ সোনামা কি সুন্দর দাঁড়িয়ে আছে। সোনামাকে ঠিক পিছন থেকে মনে হচ্ছে যেন স্বয়ং শ্রী কৃষ্ণ দাঁড়িয়ে আছে। সামনে যখন ঘুরিয়েছি মনে হচ্ছে যেন একদম শ্যামসুন্দরী মা দাঁড়িয়ে আছে, আবার মাঝে মধ্যে মনে হয় যেন কৃষ্ণকালী। তারপরে তো তোমরা জানোই মা হচ্ছেন স্বয়ং দক্ষিণেশ্বরের কালী, যে সেই কালী, দক্ষিণা কালী। তো মায়ের নাম হচ্ছেন আনন্দময়ী সোনামা। চলো আনন্দময়ী সোনামাকে স্নান করিয়ে নেব। আর তোমরা তো জানো আনন্দময়ী সোনামায়ের মন্দিরটা কোথায়। সোনামায়ের মন্দিরটা হচ্ছে বালিগঞ্জ কসবা রথতলা মিনি বাস স্ট্যান্ড। তো সোজা ওখানে নেবে একদম 2 মিনিটের রাস্তা সোনামায়ের মন্দির। তো তোমাদের আসতে কিন্তু একদম কোনো কিছু লাগবে না, শুধু তোমাদের গাড়ি ভাড়াই লাগবে। তোমরা গাড়ি ভাড়া করো, আর করে সোজা সোনা মায়ের মন্দিরে চলে আসো, মায়ের সঙ্গে দেখা করে যাও, মাকে শতকোটি প্রণাম জানিয়ে যাও। দেখো মা তোমার মনস্কামনা পূর্ণ করবেই করবে। তো দেখতে পাচ্ছ সোনামাকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি একদম ঘি মধু দই মাখিয়ে স্নানও দিয়ে দিলাম। তো চলো, স্নানের জলে তো তোমরা জানোই কী কী মেশাই। স্নানের জলে মেশাই হচ্ছে অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, আর হচ্ছে ফুল দিয়ে সোনামাকে স্নানটা দিই। তো দেখতে পাচ্ছ সোনামাকে আবারও সেই সবুজ শাড়িটা পরিয়ে দিলাম, একদম 8 পৌরে করে পরিয়েছি। আর ভীষণ সুন্দর লাগছে। মায়ের একে একে সমস্ত গয়না পরিয়েছি, কিন্তু মায়ের প্রিয় গয়না হচ্ছে মুন্ডমালা। আর মাকে সুন্দর করে মোটা করে একটু সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে মাকে আমি একটা সুন্দর দেখে লাল টকটকে টিপ পরিয়ে দিলাম। দেওয়ার পরে মাথায় দিয়ে দিলাম ওড়না, তারপর টিকলি, মায়ের হচ্ছে খড়গ, মায়ের চাঁদমালা সমস্ত দিয়ে দিচ্ছি। তারপরে মাকে একটা জবার মালা আর একটা রজনীর মালা পরিয়ে দিলাম, মাথায় দিলাম চন্দন জবার টিকলি। তো চলো, সোনামা তো রেডি হয়েই গেছে। এইবারে আমি নামিয়ে নিলাম বজরংবলীকে। আজকে তোমরা তো জানোই মঙ্গলবার, বজরংবলীর স্নান আছে। তো বজরংবলীকে নামিয়ে নিচ্ছি, সুন্দর করে ঘি মধু একদম সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তারপরে একটু দই দিলাম, দই দিয়েও সুন্দর করে মাখিয়ে দিলাম। তোমরা দেখেছো তো প্রত্যেকটা ঠাকুর কিন্তু একদম চকচকে। তো আমি এইভাবেই স্নান করাই, নিত্য সেবা আমার এইভাবেই চলে। আর দেখো সুন্দর করে স্নান করিয়ে একদম বজরংবলীকে সুন্দর করে মুছিয়ে নিলাম। নেবার পরে আমি একদম বজরংবলীর জায়গায় বসিয়ে দিয়েছি একটা লাল কালারের ধুতি পরে। আর এই গলার হারটা সব সময় থাকে বজরংবলীর গলায়। আর সুন্দর করে একটা ছোট্ট দেখে জবার মালা পরিয়ে দিলাম, একটু তুলসী পাতা দিলাম, সামনে একটা জবা দিলাম, তারপরে সামনে একটা বেলপাতা দিয়ে আর একটা জবা দিলাম। দুটো হচ্ছে কেনা জবা, একটা হচ্ছে গাছের জবা।
দেখতেই পাচ্ছ গাছের জবাটা কত সুন্দর বড়। তো ভীষণ সুন্দর লাগছে বজরংবলীকে। তোমাদের কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। তারপরে এদিকে দেখেছো বজরংবলীর জন্য একদম একটু ফল রেডি করে নিয়েছি। ফলে দিয়েছি হচ্ছে তরমুজ। আর এদিকে দেখো সুন্দর একদম লাড্ডু দিয়ে দিলাম বজরংবলীকে। তো এদিকে একটা লাড্ডু বজরংবলীকে দিয়ে দেবো, আর আরও লাড্ডু একটু গোপু সোনাদেরকে দিতে হবে, সোনামাকেও দিতে হবে, বড় সোনামাকেও দিতে হবে। তো চলো বজরংবলীকে আমি একটু আরতি করে নেবো মোমবাতি জ্বালিয়ে দিয়ে। তারপরে হচ্ছে একটা ধুনো ধূপ জ্বালিয়ে সুন্দর করে আরতি সেরে নিলাম। তারপরে তো আবার সোনামায়েরও পুজো বাকিই আছে, তোমরা তো জানোই সকলে। তো তোমাদের এই বজরংবলীর সেবা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো এদিকে দেখো আমি সুন্দর করে তো পুজো করেই নিয়েছি বজরংবলীকে। এইবারে সোনামায়ের সাজটাও দেখে নাও, সোনামায়ের সাজটা কত সুন্দর লাগছে। সোনামাকেও বড় হলুদ জবা দিয়েছি, দেখেছো চরণে রানী কালার একটা জবা দিয়েছি। আর এদিকে মা লক্ষ্মীকেও কিন্তু সুন্দর দেখে একটা চন্দন জবা দিয়েছি মাথায় টিকলি করে। যেহেতু সোনামাকে দিয়েছি তাই সোনা মা লক্ষ্মীকেও দিয়েছি। আর সুন্দর করে একদম সকলের চরণে চরণে একটা করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেবার পরে গোপু সোনাকে দেখেছো একটা জেমসের প্যাকেট দিলাম। এই জেমসের প্যাকেটটা পরে আবার আমি কেটে একদম থালায় সাজিয়ে দিই খাবার জন্য। তো দেখতে পাচ্ছ গোপু সোনা হাতটা একদম কি সুন্দর করে থাকে, তার মধ্যে লাড্ডু নয় চকলেট কিছু না কিছু দিই। আর এদিকে দেখো ফলও একদম সবার জন্য রেডি করে নিয়েছি, তরমুজ লাড্ডু দিয়ে আজকের একদম সেবা সেরে নেব। এদিকে সকলের সামনে সামনে আমি একদম সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার সোনা মায়ের একদম সামনেও ভোগ সাজিয়ে দিচ্ছি। তো সকলের সামনে ভোগ সাজিয়ে দেওয়ার পরে তোমরা তো জানোই আরতিটাও সেরে নিতে হবে। তো চলো প্রদীপটা আমি জ্বালিয়ে নেব, নিয়ে সুন্দর করে সোনা মায়ের আরতিটা সেরে নেব। তো দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর সোনা মাকে আরতি করে নিলাম। এই প্রদীপটা হচ্ছে মঙ্গলবার হচ্ছে শুধু সোনা মায়ের জন্যই আমি জ্বালাই। তারপরে হচ্ছে অবশ্য আরও একটা মোমবাতি জ্বালিয়ে আর কিছু ধূপ জ্বালিয়ে সুন্দর করে আমি আরতিটা সেরে নিলাম। সারার পরে তোমরা তো জানো একটু ধুনো দিতে হবে, কারণ সোনামা ভীষণ ধুনোর গন্ধ ভালোবাসে। আর আমি সোনা মায়ের মেয়ে, আমিও ভীষণ ভালোবাসি ধুনোর গন্ধ। তো এদিকে আমি ধুনোটাও রেডি করে রেখেছি, একদম ধুনোটাও সুন্দর করে সোনামাকে একটু আরতি করে নেব। তো দেখতে পাচ্ছ সোনামাকে কত ভালো লাগছে আরতি করে দেওয়ার পরে। আর এদিকে দেখতে পাচ্ছ গোপু সোনাকে খুবই সুন্দর লাগছে। তো চলো আমি সকলকে তো আরতি করে নিয়েছি, এবার আমি শাক ঘন্টা কাশিটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ হচ্ছে শুভ মঙ্গলবার, সোনামায়ের সেবা এইভাবে দিলাম। তোমাদের কেমন লাগলো সেবাটা অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। সোনামায়ের ভোগে আজকে দিয়েছি তরমুজ আর লাড্ডু দিয়ে পুজো দিলাম। আর এদিকে বজরংবলীকেও দিয়েছি, আজ মঙ্গলবার বজরংবলীর সেবাও হয়েছে। দেখতে পাচ্ছ বজরংবলীকে সুন্দর করে শান দিয়ে একদম লাল ধুতি লাল মালা আর ছাদ বাগানের একটা লাল জবা ফুল একদম চরণে দিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। এদিকে আমার মা লক্ষ্মীকে দেখো, মা লক্ষ্মীকেও খুব সুন্দর লাগছে, তাই না বলো? মা তো সুন্দর, তাই তো? দেখো কত ভালো লাগছে, গোপু সোনাদেরকেও খুব সুন্দর লাগছে, দেখেছো? তো আজকে সেবাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম একদম ভুলবে না। চলো এবারে বড় সোনা মায়ের মন্দিরে যাব, বড় সোনা মায়ের সেবা বাকি আছে, দেখতেই পাচ্ছ। আর জানো তো অনেক অনেক ছাদ বাগানে ফুল হলে খুব ভালো লাগে, তাই না বলো? আর বড় বড় জবাগুলো বেশ ছোটো সোনা মাকেও একটু দিতে পারছি। আর যখনই হচ্ছে এখন বড় বড় জবাগুলো তখন দেখছি 2-3টে করেই হচ্ছে, যাতে বড় সোনা মাকেও দিতে পারি আর ছোটো সোনা মাকেই দিতে পারি, তাই না? চলো জয় ছোটো সোনা মায়ের জয়, জয় বড় সোনা মায়ের জয়।
এবারে বড়সোনা মায়ের মন্দিরে গিয়ে সেবাটা সেরে নেব। সকলে সবসময় সাথে থেকো একদম। দেখেছো কত ভালো লাগে, তাই না বলো? আমি জানি প্রচুর ভক্তরা সোনামাকে খুব খুব ভালোবাসে। তো সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয়। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে আমি সেবা দেবো বলে একদম চলে এসেছি মন্দিরে। আর এখন সোনামাকে মালাগুলো পরিয়ে দেবো, ঠিক আছে? জয় সোনামা জয়। সোনামাকে দেখো খুব সুন্দর দেখে একটা রজনীর মালাও পরিয়ে দেবো। মায়ের ঘটে একটা মালা দিয়ে দেবো। আজকের সোনামায়ের দেখো টিকলির ফুলটা হলুদ কালারের দিলাম। সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম ছাদ বাগানের। এটা সোনামায়ের জন্য দিয়ে দিলাম ঘটে। সোনামায়ের মুকুটটা আমি পরিয়ে দেবো। জয় মা। দেখো মুকুটটা পরিয়ে দিচ্ছি সোনামাকে সুন্দর করে। তারা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। তো জানো সোনামায়ের হাতে ফুল দিতে হয় আর 4 হাতেই ফুল দিতে হয়। সোনামায়ের দেখো এই যে সাদা জবা একটা দিয়ে দিয়েছি, কারণ সাদা জবা 3টে ফুটেছিল। কি সুন্দর লাগছে তাই না বলো সোনামাকে? সোনামায়ের এই হাতে ফুল দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর লাগছে। আর কিছু টগর ফুল দিয়ে দিলাম ছাদ বাগানে। দেখতেই পাচ্ছ সোনামাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বাবাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এইবারে সোনামাকে আমি ভোগ দিয়ে দেব। এই দেখো আজকে ভোগে কি দিয়েছি, লাড্ডু আর হচ্ছে তরমুজ দিয়েছি। এবারে মাকে 1 গ্লাস জল দিয়ে দেবো। যে সোনামায়ের 1 গ্লাস জল। সোনামায়ের আরতিটা সেরে নেবো এবারে। জয়। সোনামাকে এবারে আমি ভোগটা খাইয়ে দেবো। জয় সোনামার জয়। মাকে এবার একটু মুখটা দিয়ে দেবো। জয় মা মাগো। তাহলে মায়ের মুখটা দিয়ে দিলাম। এবার মায়ের মুখটা একটু মুছিয়ে নেবো। সকলকে সবসময় বলেছি এই জলটা বাড়িতে খাবে প্রত্যেকদিন, খুবই ভালো। তোমাদের শরীর যদি খারাপ থাকে বা শরীরে কোনো অসুবিধা থাকে এই জলটা খেলে সত্যি খুব ভালো হবে। আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না তাদেরও জন্য বলছি এই জলটা অতি অবশ্য খেয়েও খুব খুব কাজ করে। অতি অবশ্য আমি অনেকবার ধ্যান পেয়েছি, তাই তোমাদেরকে সবসময় বলি এই জলটা খাবে আর চোখে মুখে মাথায় অবশ্যই দেবে। জয় সোনামার জয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। অতি অবশ্য সোনামায়ের প্রত্যেকটা ভিডিও দেখো, শেয়ার করো, খুব খুব ভালো হবে। আর যখন যার মনে হবে অতি অবশ্য সোনামায়ের দরজা সকলের জন্য খোলা, সকলে চলে আসতে পারো সোনামায়ের মন্দিরে। মা হচ্ছেন জাগ্রত, মা হচ্ছেন জীবন্ত, মা হচ্ছেন চলন্ত।
মায়ের নাম কি জানো তো? জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।